বন্ধুরা, চলে আসলাম আবার আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজ দেখো কি মাছ নিয়ে চলে আসলাম, বলো তো বন্ধুরা কমেন্ট করে এই মাছটা কি মাছ। চলো, মাছগুলো প্রথমে তেল গরম করে নিয়েছি, একটু জিরে ফোড়ন দিয়েছি, মাছগুলো ভেজে নিই। দেখো বন্ধুরা, একটা সুন্দর খুব সহজ পদ্ধতিতে মাছের কালিয়া টাইপের করে আমি তোমাদের দেখাবো। জন্য লাগবে, প্রথমেই আমি আলু কেটে নিয়েছি, এই যে একটু বড় বড় করে পাতলা পাতলা করে আলু কেটে নিয়েছি, আর এইরকমভাবে টমেটো কেটে নিয়েছি। দেখো বন্ধুরা, এই রান্নাটা একদম সিম্পলভাবে এই কালিয়াটা হয়। দেখো মাছগুলো আমি ভেজে ভেজে তুলে নিচ্ছি, আর তারপরে আমি রান্নাটা করব। এই রান্নাটা আমার শাশুড়ি মার হাতের রান্না। দেখো বন্ধুরা, মাছ তো ভেজে তুলে নিলাম, এরপর ওই তেলের মধ্যেই আলুগুলো দিয়ে একটু হালকাভাবে নেড়ে চেড়ে নেব। আমার শাশুড়ি আবার বেশি আলু কড়া করে ভাজে না, আমরা যেমন আবার একটু কড়া করে আলুটা ভেজে নিই লাল লাল করে, কিন্তু উনি আবার। দেখো বন্ধুরা, এবার আলুটার মধ্যে লবণ দিয়ে দিলাম, এরপর দেব পরিমাণ মতো হলুদ। যতটা ঝোলের পরিমাণে লাগবে সেই পরিমাণে হলুদটাও আমি এখনই দিয়ে দেব। এবার একটা বাটিতে গুঁড়ো মশলা নিয়েছি ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। জিরের পরিমাণটা একটু বেশি আর ধনের পরিমাণটা কম, আর দিয়ে দিচ্ছি কালারের জন্য একটু লঙ্কার গুঁড়ো, তোমরা চাইলে নাও দিতে পারো। তো বন্ধুরা, জল দিয়ে গুলে দিচ্ছি, কারণ এটা হচ্ছে গরম তেলে দিলে অনেক সময় মশলা পুড়ে যায়, তাই জন্য একটু জল দিয়ে গুলে দেওয়ারই চেষ্টা করবে। এবারে দেখো আলুগুলো হালকা ভাজা ভাজা হয়ে গেছে, এরপর যে টমেটো কেটে রেখেছিলাম ওই টমেটোগুলো পুরোটাই এর মধ্যে দিয়ে দেব, আর দিয়ে দেব কাঁচা লঙ্কা চেরা। আমাদের শ্বশুরবাড়ি কিন্তু বেশিরভাগ কাঁচা লঙ্কা দিয়েই রান্না হয়। দেখো বন্ধুরা, তারপর 5-7 সেকেন্ড মতো আমি এটাকে নেড়ে নিয়েছি। এরপর যে গোলা মশলাটা সেটা আমি দিয়ে আরও 2-1 মিনিট একটু নেড়ে চেড়ে নেব। এবারে দেখো একটু 2-1 মিনিট বললাম নেড়ে চেড়ে নেব, এর মধ্যেও একটু লবণ দিয়ে দিলাম। তখন তো কম লবণ দিয়েছি, কারণ ঝোলে একটু লবণ বেশি লাগে, তাই একটু লবণ দিয়ে আরও মিনিট দেখো। তারপরে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে গরম জল। গরম জল দেওয়ারই চেষ্টা করবে, মাংস মাছে গরম জল দিলে কি হয়, টেস্টটাও ভালো থাকে আর ভালো হয়। আর মোটামুটি আমি যে যেরকম ঝোল খাবে সেরকম দেবে, আমি এরকম টাইপের ঝোল দিলাম। দেখো বন্ধুরা, ঝোলটা ভালো করে ফুটে গেছে আর আলুটাও অর্ধেক সেদ্ধ হয়ে গেছে। এরপর মাছগুলো দিয়ে দিলাম, আমি তোমাদের আর দেখাতে পারিনি। মাছগুলো দিয়ে এবার ভালো করে ফুটিয়ে নেব। যে যেরকম ঝোল খাবে সে সেরকম ঝোল রাখবে, রেখে তারপর এর মধ্যে আর একটা জিনিস দেবো। দেখো মাছ ভালো করে ফুটে গেছে, এবার ঝোলটাও ঘন ঘন হয়ে এসছে। এবার দুটো আলু, দুটো টমেটো আর যে লঙ্কাগুলো চিড়ে দিয়েছিলাম সেই লঙ্কাগুলো, এবার আস্তে আস্তে সেই লঙ্কাগুলো খুঁজে খুঁজে তুলে নেব। তুলে নিয়ে দেখো কি করি বন্ধুরা, এটা হচ্ছে আমার শাশুড়ির একটা স্পেশালিটি। আমার শাশুড়ি সব রান্নাই এইভাবে করে। এবার এই আলুটাকে লঙ্কাটাকে ভালো করে ঘেঁটে দেবে, এরকম করে ভালো করে ঘেঁটে নিতে হবে। ঘেঁটে নিয়ে তরকারির মধ্যে দিয়ে দিতে হবে, তাহলে তরকারিটা আরও বেশি ভালো করে ঘন হয়ে যাবে, আর তোমার মানে দেখতেও সুন্দর লাগে একটু ঘন ঘন ঝোল। এবার আরেকটু ফুটিয়ে এর মধ্যে দেব আমি দেখো দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। এটাও কিন্তু ভেজে বাড়িতে গুঁড়ো করা, আর তোমরা চাইলে কেনা গুঁড়োটাও দিতে পারো, কোনো অসুবিধা নেই। একটু বেশি পরিমাণেই গরম মশলা দেবে, গরম মশলার টেস্ট যেন এর মধ্যে আসে। আর দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়ো, তখন একটু দিয়েছিলাম, এখন একটু দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে চেড়ে আরও মানে মোটামুটি 2 মিনিট মতো ফুটিয়ে নিলেই মাছের কালিয়া রেডি। এটা কিন্তু গরম মশলা মাস্ট, গরম মশলাটা দিতেই হবে। গরম মশলা, জিরে আর ধনের গুঁড়ো, এটা দিলেই একদম মাছের কালিয়া সিম্পলভাবে রান্না হয়ে যাবে। বন্ধুরা, বাড়িতে একবার অবশ্যই এটা ট্রাই করে দেখো, অবশ্যই ভালো লাগবে। আর যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার আর ফলো করে দিও, আর আমার ইউটিউবের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।